নমস্কার, শুভ সকাল। মনের জানালার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা আসছেন, আর মা যেহেতু আসছেন, উমা আসার প্রস্তুতি আমাদের ঘরে ঘরে শুরু হয়েছে। প্রত্যেকটি বাঙালি নারী যেন এই সময় অপরূপভাবে লাবণ্যময়ী হয়ে ওঠে, কারণ তাদের মনের কোণায় কোথাও একটা সেই মাকে আনার প্রচেষ্টা থাকে। উমা আসছেন, উমাকে বরণ করে নেওয়ার পালা। আর আমাদের মনের জানালার ঘরেও কিন্তু উমার সেই আসার প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। আসুন আজকে স্টুডিওতে যারা আছেন তাদের সকলের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন স্বপ্নের উড়ান। সুতোবাদি, কেমন আছো বলো? বেশ ভালো আছি, আর পুজোর সময় বুঝতেই পারছো ভীষণ আনন্দে কাটাচ্ছি, খুব ভালো আছি। আর সেই সঙ্গে তোমার স্বপ্নের উড়ানের সমস্ত উড়ানদের একদম একেবারে পেয়েছি। উড়ানের সব কাণ্ডারীদেরকে নিয়ে আমি বেশ সুখে ভালো আছি, একদম সুন্দরভাবে কাটাচ্ছি। উমা আসছেন এবং সেই আনন্দে কোথাও যেন একটা স্বপ্নের উড়ান আরো প্রশস্ত ভাবে ডানা মেলে দিয়েছে। একদমই তাই। আজকে কি রয়েছে বলো, প্রথম কি রেখেছো? আসলে আজকে আমাদের প্রথমে যেটা আছে কবিতা দিয়ে শুরু হচ্ছে, মানে আনন্দেরই কবিতা, পুজো বিষয়ক আনন্দেরই কবিতা দিয়ে শুরু করব আমি প্রথমেই। তারপরে কবিতা, গান, ভাষ্যপাঠ দিয়ে আমাদের এই দ্বিতীয় পর্বের করপুটে শিউলির অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। দেখো, আগমনীর আড্ডাতে আছি, ভালো কবিতা হবে। আমাদের কত হয় না যে পরিচিত মানুষের সঙ্গে আলাপ হলে আর সেই প্রিয় মুখগুলো যখন একসঙ্গে পাই তখন ভালো লাগা এবং তৃপ্তিটুকু কিন্তু দ্বিগুণ হয়ে যায়। একদমই তাই। তো চলো কবিতা শুনে নিই। কুড়াকুড়ি ঠ্যাঙ্কুড়াকুর তাকুরে নাকুরে তাকুর, টপা টপে শিউলি ঝরে, সোনা রোদ ঠিকরে পড়ে, পেটোরা গড়ছে ঠাকুর, হাওয়া বয় ফুর ফুর ফুর। কুড়াকুড়ি ঠ্যাঙ্কুড়াকুর তাকুরে নাকুরে তাকুর, ধিনা ধিন তাক ধিনা ধিন, ধেই ধেই তা ধিন তা ধিন, জোরসে বাজছে রে ঢাক, তাকুর তরাক তরাক, ছটপটে মন সারাদিন আঁকছে স্বপ্ন রঙিন, দিনাধিন তাক দিনাধিন, ধেই ধেই তাধিন তাধিন, তোমাদুম থাক তোমাদুম, দুম দুম দুদুম দুদুম। ফুটলো মাঠ ভর আকাশ, ঘন নীলে সাজলো আকাশ, নুপুরের ঝুমঝুমা ঝুম, ছোটদের নেই চোখে ঘুম, তোমাদুম থাক তোমাদুম, দুম দুম দুদুম দুদুম। দিনাদিন দিনাক দিনাক, তাক দিন দিনাক দিনাক, জলেতে শালুক ভাসে, আসে মা দুর্গা আসে, ঘরে ঘরে বাজছে রে শাক, বই খাতা রাখ তুলে রাখ, দিনাদিন দিনাক দিনাক, তাক দিন দিনাক দিনাক, দিনাদিন দিনাক দিনাক, তাক দিন দিনাক দিনাক। সত্যি কি ছোটবেলাটা কি প্রিয় ছিল না? একদম। সেই স্কুলের ছুটি পড়ে যেত এবং একদম মাকে জড়িয়ে ধরে চলো না, নতুন কেনাকাটা, এবং সেই যে দুর্গাপূজার একটা আয়োজন, ঠাকুমা দাদু মিলেমিশে একটা আয়োজন, মিলেমিশে একটা অনুভূতি, কি ভালো লাগার মুহূর্ত। এরপর কি আছে বলো? আজকে তোমার মধুর মূর্তি, হেরিনু শারদ প্রভাতে, হিমাত বঙ্গ শ্যামল অঙ্গ, ঝলিছে অমল শোভাতে, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধানে ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল, তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায় জননী, শরৎকালের প্রভাতে। জননী তোমার শুভ আহ্বান, গিয়েছে নিখিল ভুবনে, নূতন ধান্যে হবে নবান্ন, তোমার ভবনে ভবনে, অবসর আর নাহিক তোমার, আঁটি আঁটি ধান চলে ভারে ভার, গ্রাম পথে পথে গন্ধতা ছুটিয়া চলিছে পবনে, জননী তোমার আহ্বান বাণী পাঠাই দিয়েছ ভুবনে, বহিছে প্রথম শিশির সমীর, ক্লান্ত শরীর জুড়ায়ে, কুটিরে কুটিরে নব নব আশা, নবীন জীবন উড়ায়ে, দিকে দিকে মাগো কত আয়োজন, হাসি ভরা মুখে তব পরিজন, ভাণ্ডারে তব সুখ রাশি রাশি, মুঠা মুঠা লয় কুড়ায়ে, ছুটেছে সমীর আচলে তাহার, নবীন জীবন উড়ায়ে। আজকে তোমার মধুর মূরতি, হেরিনু শারদ প্রভাতে,
হে মাতবঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। শরতের তুষার শুভ্র মেঘের ভেলায় চেপে ফি বছর মহালয়া ফিরে ফিরে আসে। শিউলির গন্ধে বিভোর হয় কাকভোর। ঘাসের ডগা দুলে উঠে শিশিরের আদুরি পরশে। মেটু ফুল খিলখিল করে হেসে ওঠে। কাশফুলের অন্তরে জমাট বাঁধে প্রাণের হিল্লোল। ঘর গেরস্থালিময় ভেসে বেড়ায় পুজোর গন্ধ। বাজলো তোমার আলোর বেনু, মুগ্ধ হয়ে শুনে এগিয়ে গেলাম শিউলি তলায় দুই পা গুনে গুনে। মাঠের ধারে কাশ ফুটেছে, লাগছে গায়ে হাওয়া। ওর সামনে উজাড় করি সকল চাওয়া পাওয়া। পেজা তুলোর মেঘ আকাশে চলছে ঠাকুর গড়া। বর্ষা শেষে শরৎ আসে, নদীতে জল ভরা। একটি মেয়ে শিউলি কুড়োয়, বলি কি নাম তোর? বলল মেয়ে হেসে, আমি মহালয়ার ভোর। বর্ষা গেল, শরৎ এলো, আকাশটা নীলপরি। নিরুদ্দেশে যাচ্ছে ভেসে শুভ্র মেঘের তরি। সবুজ ধানের ঢেউ খেলে যায় চামর তোলায় কাশ। গায়ের পথে ছড়ায় বাতাস শিউলি ফুলের বাস। রোদ ঝলমল সোনার সকাল, নামলো খুশির ঢল। ফুল বাগিচায় নেচে বেড়ায় প্রজাপতির দল। শিশির ফোঁটা চরণ রাখে মাটির সবুজ ঘাসে। দিঘির জলে ঘোমটা খুলে শাপলা শালুক হাসে। বুকের ভেতর শারদ খুশির বাঁধ ভাঙা ঢেউ ওঠে। সেই খুশিতেই চোখের পাতায় স্বপ্ন কুড়ি ফোটে। বললে শরৎ, শোন রে সবাই, মেঘকে দিলাম ছুটি। বই তোলা থাক, আয় না সবাই, পুজোর মজায় লুটি। দুর্গাপূজা বাঙালির ধর্মীয় আবেগ শুধু নয়, দুর্গাপূজা এমন এক সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ঘটনা যা সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করে। আর তাই প্রকৃতির স্বাভাবিক নিয়মে গ্রীষ্ম বর্ষা ঋতু পেরিয়ে শরৎকালে মায়ের আগমন তাই আলোড়িত করে বাঙালির জীবনযাপনকে। যাবতীয় রোগবালাই, প্রাকৃতিক দুর্যোগ মানুষের ব্যক্তিগত জীবনকে ব্যতিব্যস্ত করে তুললেও বাঙালি সব কিছু ভুলে পুজোর আনন্দে মেতে ওঠে। ভীষণ সুন্দর লাগলো। রবি ঠাকুর দিয়ে শুরু এবং তারপর পরপর এত সুন্দর কিছু কবিতা শুনলাম। একদম সব স্বনামধন্য কবি, একদম প্রাণবন্ত লাগলো, ভীষণ রকম ভালো লাগলো। এরপর কি রয়েছে বলো? এরপরে আমাদের রয়েছে স্তোত্রপাঠ আছে, গান আছে, আবার কবিতার ভাষ্য দিয়ে সাজানো একটা একেবারেই সাজানো, একদম ফুটে শিউলির পরপর অংশগুলো, পর্বগুলো আমরা এরকম করেই ভাগ করেছি। একদম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কোমর বাড়ি, ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালে বর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জোড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে তুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে
নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা, দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি, পাটের ক্ষেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটে দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে, তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া। গেরুয়া নদীর পাড় ঘেঁষে গ্রাম, জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে। পুজোর আয়োজন তো সেবার নমো নমো করে। তারই মধ্যে একটি ঠাকুর টালির চালের কোণে। নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে। মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে। পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে বেড়ে। অন্ধকারে চুপি সারিয়ে গুটি গুটি পায়ে আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো, নিথর নবীন কাকা অঝোর ধারে কেঁদেই চলেন, দু হাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী, নীরব বিশ্ব, কুপির আলো ঘরে। নবীন কাকার পাষাণ হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফুরনো ভোরের আকাশ, কৃপণ অল্প আলো। মুখ দেখলাম সেই ঠাকুরের, প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বা পার্বতী। এ যেন এক ঘরের মেয়ে, চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি। কেঁদে বলেন নবীন কাকা, সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো, গেল অনেক কিছু। মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর করি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুখটি ভাসে। দেখ না তোরা, দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো। দেখ না, এই তো মেয়ে আমার হাসছে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই। মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে। কেউ কি কোনো মন্ত্র জানো, মৃন্ময়ী এই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গিয়ে। আমরা অবাক, মহালয়ায় ভোরের শিউলি ঝরে।
দেখি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। দুর্গা পূজা বাঙালির আবেগ। আর মাত্র কয়েকটা দিন মা আসছেন, তারই তোড়জোড় শুরু হয়ে গেছে বঙ্গে। বর্তমানে বাঙালি দুর্গা পূজা পৌঁছে গেছে বিশ্বের দরবারে। কিন্তু দুর্গা পূজার যে এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। স্বর্গের দেবতাগণ মহিষাসুর নামক অসুরের অত্যাচারে নারী পুরুষ নির্বিশেষে যখন অস্থির, সেই সময় দেবতাদের দ্বারা সৃষ্টি মা দুর্গা অসুর নিধন করেই স্বর্গে শান্তি ফিরিয়ে আনেন। তাই মর্তলোকে এই পুজোর শুরু। কিন্তু আজ সেই মাতৃশক্তির সম্মান আব্রু ধুলুণ্ঠিত। মহিষাসুর সংখ্যায় বেড়ে চলেছে, তাদের নেই কোনো বিনাশ, নেই কোনো মৃত্যু। বছর বছর আশ্বিনে মহালয়ের পুণ্যস্তোত্র বাতাসে ভেসে যায়। কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়। আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। আনন্দে হাসিতে গানে ভরে ওঠে দেশ। মা আসে। দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে প্রতি বছর। অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার বেঁচে ওঠে। প্রতি বছর আবার মা জগৎ জননীকে ভীষণ প্রচণ্ডা রূপে আবির্ভূত হতে হয়। আবারও মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবুও মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি, বাকি 361 দিন আমরা অসুরদের সঙ্গেই থাকি। তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস ও সন্ত্রাসকে সহ্য করি। তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি। তাই মরে না অসুর, বারবার বেঁচে ওঠে। পাড়ার মহল্লায়, শহরে নগরে, বন্দরে মাঠে আমরা পুজো করি না, উল্লাস করি। আমরা মন্ত্র বলি না, উৎসব করি। আমরা হৃদয়ের দেবীকে আহ্বান করি না। মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড়ে ঢেকে রাখি। তাই বছর বছর মণ্ডপে প্রতিমা আসেন, মা আসেন না, অসুরও মরে না। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল মারিণী, জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করে, জাগো, জাগো মা। स्वाहा জাগো त्वं सदा त्वं हि वषट्कारो शरात्मिका शूधातमश्शरे नित्य त्रिधा मात्रा स्थिता नित्या ज्ञानोचार्यविशेषतः खड्गिनी शूलिनी घोरा गोदिनी चक्रिणी शङ्खिनी बाणभूषण्डी परिखयुधा सोम सोम प्लुतरा शेषो सोम सुन्दरी तमेव शातं सावित्री तं देवी जननी। এখানেই শেষ হলো স্বপ্নের উড়ানের কবিতা কোলাজ করপুটে শিউলি।
প্রযোজনায় স্বপ্নের উড়ান, ভাষ্য রচনা সুতপা দাশগুপ্ত, কোলাজের নামকরণ ভিডিও এডিটিং ব্রিজেশ পাল, স্তোত্র পাঠে ব্রিজেশ পান এবং সুতপা মুখার্জি, গানে সোমা মুখার্জি, নৃত্যে শ্রাবণী দাশগুপ্ত, সহায়তায় স্বপ্নের উড়ানের অংশগ্রহণকারী বন্ধুরা। কবিতায় যারা আছেন বা ছিলেন তারা হলেন পার্থ প্রতিম রায়, সুনীল বণিক, ব্রিজেশ পান, প্রতিমা সাহা দত্ত, সুতপা দাশগুপ্ত, গৌরী ঘোষ, অঞ্জনা রায়, পিয়ালি দে, মানসী সাহা, সুমিতা দাসর, পর্ণা গুপ্তা, শম্পা মজুমদার, শম্পা দত্ত, রাজশ্রী রায় এবং সুতপা মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটির ভাবনায় ও পরিকল্পনায় সুতপা মুখার্জি। যে সমস্ত কবিদের কবিতা নিয়ে এই কোলাজটি সমৃদ্ধ হয়েছে তাদের নাম, তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কল্যাণ দাশগুপ্ত, শুভ দাশগুপ্ত, বৃন্দাবন গিরি, উৎপল কুমার ধারা, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ঘোষ, ভবানী প্রসাদ মজুমদার, অংশুমান চক্রবর্তী এবং কিছু সংগৃহীত। ধন্যবাদ। অসাধারণ একটি পরিবেশনা আর অসাধারণ সকাল। এমন সুন্দর পরিবেশনায় আমরা সকলে মুগ্ধ। মনের জানালার প্রত্যেকটি এপিসোড এরমই হওয়া উচিত। এবং পর্দার ওপ্রান্তে যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমাদের শুনছেন, আমাদের দেখছেন, নিশ্চয়ই তাদেরও ভালো লাগছে। সব মিলিয়ে কেমন একটা গোছানো ব্যাপার। পুজো, এত ফুল, এত আলো আর এত পজিটিভিটি, সমস্ত কিছু নিয়েই আমাদের বাঁচতে হবে। কারণ জীবনটাকে আমাদের যাপন তো করে যেতেই হবে। এবং সব মিলিয়ে পুজো, যেহেতু পুজোর একটা আনন্দ উন্মাদনা সবার মধ্যে আছে, সবার মধ্যে থাকবে। তোমাদের পুজোর পরিকল্পনা কি? আমাদের তো পুজোর পরিকল্পনা আপাতত এখন এইটুকুই যে আমাদের ইচ্ছে আছে যদি আমরা পারি সকলে মিলে একটা দিন ঠাকুর দেখতে যাব, একটু খাওয়া দাওয়া করব, আনন্দ করব। কারণ সারা বছরই তো আমাদের অনুষ্ঠানে কাটে, কিন্তু পুজোর সময়টা একটু অন্যরকম হলে ভালোই লাগে। একটু সিনেমা, একটু খাওয়া দাওয়া, একটু বেড়াতে যাওয়া। তাই তো। আর পুজো মানে কোথাও কিন্তু গিয়ে সম্মিলিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। একদমই তাই। আর ওই একতা থাকলে ব্যাপারটা জমে যায়। একদমই তাই। মাকে দর্শন করব সবাই মিলে, আর একটা খুশির আমেজ তৈরি তো হয়েইছে। মনে মনে একটা ভালো লাগা, চলার পথেও ভালো লাগা যে মা আসছেন সব মিলিয়ে। কারণ সারা বছরের এত কর্মব্যস্ততা, এতটা কম্প্যাক্ট একটা সময়ের মধ্যে থেকে আমরা যাই, তার পরিসরে এত ভালো একটা সময় কাটানো। তোমরা ভালো থেকো, সেই সঙ্গে আমার মনের জানালার দর্শক বন্ধুরা তোমরাও ভালো থেকো। ধন্যবাদ।